আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর কিছু সিক্রেট কথা বলার ট্রাই করব। দেখেন, বাইনারি ট্রেডিং এর সিক্রেট জিনিস যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু বাইনারি ট্রেডিং ইজি আপনার জন্য। সো দেখেন, অনেকেই থিঙ্ক করে যে ভাই বাইনারি ট্রেডিং কিভাবে শুরু করবো বা বাইনারি ট্রেডিং এর জন্য আমাদের কি কি শেখা দরকার। দেখেন, সর্বপ্রথম যে জিনিসটা বলবো বা যে জিনিসটার প্রতি আপনার ফুল ফোকাস থাকার দরকার, এটা কিন্তু রিয়েল মার্কেট। হ্যাঁ, রিয়েল মার্কেটে আপনি চাইলে আমরা এইখান থেকে একটু ট্রেড নিতে পারবো। আমাদের মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল হয়ে গেছে। সো হ্যাঁ, আমরা এইখান থেকে একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, একটু নিচে পড়ে গেছে, আরেকটা দুইটা সেফটি মার্জিন দিলে এইখান থেকে আমরা আরো দুইটা ট্রেড নিয়ে নিলাম। সো দেখেন, বাইনারি ট্রেডিং এ আপনার যে জিনিসগুলোর প্রতি ফুল ফোকাস দিতে হবে এটা হলো প্রাইস। যে রিডিং জিনিসটা আছে না, প্রাইস, এই যে প্রাইস, এই প্রাইস সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে। হ্যাঁ, প্রাইস সম্পর্কে আপনার যখন ফুল ধারণা থাকবে তখন আপনি বাইনারি ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। এন্ড আরেকটা জিনিস হলো যেটা হলো মার্কেট রিডিং। সো মার্কেট রিডিং যে জিনিসটা এটা আপনার ফুল জানতে হবে। সো মার্কেট রিডিং সম্পর্কে আপনার ফুল ধারণা থাকলে বাইনারি ট্রেডিং আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, বিকজ আপনি প্রত্যেকটা ক্যান্ডেল কেন ক্রিয়েট করতেছে, কোন লজিকে ক্রিয়েট করতেছে এটা আপনি বুঝতে পারবেন। সো ভাই, আপনি চাইলে এইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন ইজি। দেখেন, যেটা বলতেছিলাম যে আমাদের এইখান থেকে সেফটি মার্জিন, আমি কিন্তু ফার্স্টের ট্রেডটা এই পজিশনই নিয়েছিলাম, কিন্তু মার্কেট একটু প্রেসারের জন্য নিচে পড়ছে, এই জন্য কিন্তু আমরা উপরে দুইটা প্রফিট পাইছি। ইটস ওকে। সো দেখেন, এটা কিন্তু রিয়েল মার্কেট। আপনি আমাদের যে টপিক গুলা বা আমাদের যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, এটা রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, সব জায়গায় কাজ করবে। এরকম না কোনো জায়গায় কাজ করবে না, সব জায়গায় কাজ করবে। সেম লজিকই, সেম থিঙ্কই, সব জায়গায় কাজ করবে। এখান থেকে কেন আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি একটু যদি আপনাকে বলি, দেখেন এই যে আমাদের এটা কি একটা সেলারদের লেগ বা মোমেন্টাম, এটা হলো আমাদের স্পিড ব্রেকার, যেটা মার্কেটের ওভারঅল টার্গেট ছিল। এইখান থেকে আমাদের এভিডেন্স ক্রিয়েট করছে, যার মানে এই স্পিড ব্রেকার থেকে আমাদের সেলাররা অ্যাক্টিভ হইতেছে। এই যে গ্রিনের উইকটা দেখেন না, এটা হলো আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন। তো মার্কেট এইখান থেকে ডাউন ডিরেকশনে ফল হওয়ার কথা। এই ক্যান্ডেলটা দেখেন, এই যে এভিডেন্স, এই লেভেল থেকে এভিডেন্স ক্রিয়েট করছে, এই যে সেলাররা অ্যাক্টিভ হওয়া শুরু করছে। সো দেখেন, এইখান থেকে আমরা এভিডেন্স পাইছি। সো এই ক্যান্ডেল যখন এই পজিশনে গেছে, আমরা এই পজিশনটা, এই লাস্ট প্রাইসটা ফলো করার ট্রাই করছি, বিকজ আমাদের লাস্ট প্রাইস বা মানে আমি এখান থেকে আরেকটু সুন্দর করে দেখাই। হ্যাঁ, এটা হলো আমাদের লাস্ট প্রাইস বা লাস্ট পজিশন। সো মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করছে। সো মার্কেট যখন এই পজিশনে গেছে, আমরা একটু সেলারদের অ্যাক্টিভিটি দেখার ট্রাই করছিলাম, সেলারদের অ্যাক্টিভিটিস পাইছি, দেন তারপরে এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি। সো একদম সিম্পল জিনিসগুলো, একদম সিম্পল। জাস্ট আপনার যদি একটু নলেজ থাকে, আপনি রিয়েল মার্কেট হোক, ওটিসি মার্কেট হোক, যে কোনো মার্কেট আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। অ্যান্ড এই যে আমি যে রিডিং জিনিসটা করলাম না, এইখান থেকে এতটুকু রিডিং করলাম, এটা টার্গেট বা প্রাইস টার্গেট বা মার্কেট ওভার টার্গেট। এখন চাইলে আপনি এখান থেকে আপরের জন্য আনলিমিটেড ট্রেড নিয়ে নিতে পারতেন। সো মার্কেট দেখেন, এই প্রাইসটা দেখেন না, এই যে প্রাইসটা এটা ফুলফিল করতে যাবে, দেখবেন আস্তে আস্তে এখান থেকে উপরে চলে যেতেছে। সো এইখান থেকে চাইলে এই যে ইনগালফ করছে না, ইনগালফের এই যে দেখেন, আমি যেটা বলতেছিলাম যে প্রাইস এটা ফুলফিল করবে, মার্কেট কিন্তু এই প্রাইসটা ফুলফিল করে ফেলছে এক প্রেসারে, যেটা ফুলফিল করে দেন মার্কেট আবার ডাউনে ফল হইতেছে। সো দেখেন, এইটাকে বলা হয় মানে নলেজ, আর কিছুই না। আমি যেটা বলতেছিলাম যে ওদের টার্গেট কিন্তু এটাই ছিল, এক প্রেসারে এই প্রাইসের এই টার্গেটটাও ফুলফিল করে আসছে। সো রিয়েল মার্কেট একটু হাই ভোলাটিল থাকে, হাই প্রেসারে থাকে। সো সবসময় একটু এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবেন। হ্যাঁ, যখন মেনটেন করা শিখবেন, দেখবেন ভাই এমনি প্রফিট আইসা পড়তেছে। দেখেন মার্কেটে কি পরিমাণ মুভমেন্ট। এখন যদি এইখানে ট্রেড করতে যান, আপনার উইনিং রেট কি পরিমাণ বাজে আসবে এটা আপনি বুঝতে পারতেছেন। সো নিজেকে একটু কন্ট্রোল করার ট্রাই করবেন। এন্ড যেটা বলতেছিলাম, আমরা একটা মার্কেট চেঞ্জ করে আমরা একটা ভালো একটা মার্কেট সিলেক্ট করি, যেখান থেকে আমরা প্রফিট ভালো একটা গেইন করতে পারবো। এন্ড সবসময় একটা কথা মাইন্ডের মধ্যে রাখবেন, আমি ট্রেডার ওয়াইটি একটা জিনিস কিন্তু আপনাদের সবসময় ফলো করতে বলি, এটা হলো ট্রেন্ড। ট্রেন্ড বলতে কি, আমি জাস্ট একটু বুঝাই, আপনারা জাস্ট একটু বুঝার ট্রাই করেন, দেখবেন এখান থেকে ডাউন ট্রেন্ড চলতেছে। হ্যাঁ, সো ডাউন ট্রেন্ড যে চলতেছে, আপনি একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এইখান থেকে সেলাররা 90% অ্যাক্টিভ থাকে, সেলাররা 90% অ্যাক্টিভ থাকে। এখন আপনি যদি সেলারদের এগেনস্টে যান, সেলারদের এগেনস্ট মানে আপনি যদি বায়ারের থিঙ্ক করেন, এই যে লেগটা দেখতেছেন না, এই পজিশন পর্যন্ত যদি আপনি বায়ারের থিঙ্ক করেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে 70%। আপনি এমনি লস করে বসে রয়েছেন, যখন বাইরে থিঙ্ক করবেন সেলারদের লেগের পিছনে, আপনি এখান থেকে এমনি 70% লস করে বসে রয়েছেন। সো আপনারা যারা পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে যেতেছেন, প্রপার নলেজের পরেই কিন্তু এখান থেকে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড সবসময় ট্রেন্ডটাকে ফলো করার ট্রাই করবেন। এখান থেকে যদি আবার একটু দেখি, এই যে আমাদের মার্কেট এইখান থেকে স্ট্যাক ক্রিয়েট করছে, এখন চাইলে আপনি বায়ার সেলার সম পরিমাণ আছে মার্কেটে, আপনি চাইলে আপনি দুটোটাই ট্রেড করতে পারেন, বিকজ একদম মার্কেট আপনাকে বইলা দিচ্ছে যে এখান থেকে বায়ার পরিমাণ সেলার পরিমাণ সম পরিমাণ আছে। আপনি চাইলে এখান থেকে
দুটোটাই কাজে লাগাইতে পারবেন বা দুটোটাই ট্রেড নিতে পারবেন। এই যে টার্গেট, সো মার্কেট দেখবেন আস্তে আস্তে এই পর্যন্ত চলে যেতেছে, বিকজ এইখান থেকে আমাদের এই যে মার্কেট সাপোর্ট বানাইছে, যে লাস্ট প্রাইস ব্রেক করছে এভিডেন্স ক্রিয়েট করার পরে মার্কেট এই প্রাইসটাকে সাপোর্ট বানাইছে। দেখেন জাস্ট এখন আমি যেটা ড্র করছি এটা মার্কেট ওভারঅল টার্গেট, দেখবেন এটা ফুলফিল করে ফেলছে। সো আপনি চাইলে এখান থেকে 10 সেকেন্ডেরও ট্রেড নিতে পারতেন এই নলেজ থাকলে। দেখেন আমি যেটা বলতেছিলাম ওভারঅল টার্গেটটা ফুলফিল করা, মার্কেট এটা ফুলফিল করছে। সো আপনি চাইলে আপনার কাছে নলেজ যখন থাকবে আপনি চাইলে এখান থেকে 10 সেকেন্ডেরও ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। ডাউনার ডিরেকশন ট্রেড নেওয়ার লজিক হলো সাইন অফ রিভার্স এন্ড মার্কেট আমাদের এখান থেকে আমরা জানি এখান থেকে বায়ার সেলার সমপরিমাণ, যত বড়ই বায়ার ক্যান্ডেল আসুক বায়ার সেলার সমপরিমাণ, তার মানে এখান থেকে সেলারও আসতে পারে। ইটস ওকে, জাস্ট দেখা ট্রাই করবো। দেখেন মার্কেট এটা আমাদের 99% প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে। সো আমরা 1% বা 2% যেটা রাখি এটা হলো দেখেন ট্র্যাপ জিনিসটা। সো মার্কেট এই যে দেখেন এখন যদি মার্কেট আবার বায়ারে অ্যাক্টিভ হওয়া শুরু করে, মার্কেট এই যে প্রাইসটা দেখতেছেন না, এটা কিন্তু মার্কেট ব্রেক করছে। সো এখন এটা হিট করার পরে বায়াররা অ্যাক্টিভ হইলে মার্কেট উপরে যেতে পারে। ইটস ওকে, বাট আপনার অ্যানালাইসিস 100 থাকতে হবে। আমি বলবো বাইনারি ট্রেডিং শিখার আগে বা জানার আগে নিজেকে আগে ওই পরিমাণ তৈরি করেন। আপনি প্রফিটেবল হওয়ার থিঙ্ক করতেছেন, আপনি পরপর ক্যান্ডেলের ট্রেডে থিঙ্ক করতেছেন, বা আপনার উইনিং রেট ভালো রাখতে চাইতেছেন, বাট আপনি কিছুই জানতেছেন না, জাস্ট আন্তাজে ট্রেড করতেছেন, মুখস্থ ট্রেড করতেছেন, তাহলে কিন্তু আপনার জন্য বাইনারি ট্রেডিং না, কখনই না। জাস্ট আপনারা একটু আমাদের কথা মতো চলেন, আমাদের কথা মতো একটু ফলো করার ট্রাই করেন। আপনি বাংলাদেশে কোথাও পাবেন না, আমরা বা আমি যে টপিকগুলো শেয়ার করি এটা বাংলাদেশে কোথাও পাবেন না, কখনই পাবেন না, বিকজ বাংলাদেশের মানুষ এই সম্পর্কে এখনো ধারণা রাখেন না। দেখেন বাইনারি ট্রেডিং এর হ্যাকার ওয়ান অফ, মানে হ্যাকার বলতে যদি থাকে কেউ বাংলাদেশে, রিয়েল নলেজে ট্রেডার ওয়াইটি সবার প্রথমে, বিকজ আমি ট্রেডার ওয়াইটি আমার হাত ধইরা বাংলাদেশে অনেক ট্রেডার বের হয়েছে, অনেক, জাস্ট অনেক। আপনি খোঁজ খবর নিবেন দেখবেন, জানতে পারবেন যে অনেক ট্রেডার বের হয়েছে। সো আপনি জাস্ট একটা জিনিস নলেজের মধ্যে রাখার ট্রাই করবেন এন্ড জাস্ট একটু দেখেন। আমি আপনাকে এই যে এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটার এক্সপ্লেন করে দিই একদম। জাস্ট দেখেন আমরা জাস্ট এই ক্যান্ডেলটা একটু ফলো করি, দুইটা ক্যান্ডেলের মানে ম্যাথ যে জিনিসটা এটা যদি আপনার জানা থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। এই দুইটা ক্যান্ডেলের 50%, গ্রিনের 50% হলো এইখানে। সো এই 50% হিট করার পরে বায়াররা অ্যাক্টিভ শো করছে। সো মার্কেট এইখান থেকে আইসেই সোজা এই যে দেখেন উইকটা দেখতেছেন না, এটাকে এটা অ্যাডজাস্ট করছে, দেন এইখান থেকে অ্যাক্টিভ হয়ে বায়াররা অ্যাক্টিভ হয়ে উপরে চলে যাবে। সো আপনি জাস্ট একটু বুঝেন এই জিনিসগুলা, তো আপনি চাইলে পরপর ক্যান্ডেল ট্রেড করতে পারতেছেন। আপনি চাইলেও এখান থেকে মার্কেট ট্র্যাপ যে জিনিসটা এটাও ফলো করতে পারতেছেন, বা এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন। এখন আপনি এইখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করবেন, এই যে প্রাইসটা আছে এটা ডাউনার ডিরেকশন থিঙ্ক করবেন, বিকজ উপরে আমাদের একটা সেলার জোন। সো সেলার অ্যাক্টিভ হয়েছে এন্ড এইখান থেকে জাস্ট একটা প্রেসার দেখবেন, ডাউনার ডিরেকশনে থিঙ্ক করবেন, বিকজ মার্কেট এইখান থেকে ডাউনে ফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যাক মার্কেট যত উপরে ওঠার উঠতে দেন, ওরে জাস্ট আপনি একটু সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে ক্যান্ডেলের মধ্যে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস এই যে আসছে অ্যাক্টিভিটিস। সো আপনি এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করুন, বিকজ আমরা এইখান থেকে কয়টা জিনিস অ্যাকসেপ্ট করছি জানেন, কয়টা জিনিসের থিঙ্ক করছি যে মার্কেট এখান থেকে কেন ডাউনার ডিরেকশন আসবে। এক হইলো আমাদের এটা একটা জোন, আমরা জানি এটা একটা জোন, তো মার্কেট এটা ট্র্যাপ করবে। এখান থেকে একটা জোন, এই যে আমাদের দেখেন এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন। সো এইসব জিনিস যখন আপনার চোখের সামনে, আপনি ইজিলি ভাবে, ভাই আমি কিছু বলবো না, আমি জাস্ট আপনাদের লাইভ এখানে ভালো কিছু দেওয়ার জন্যই আসছি, বা ভালো কিছু নলেজ প্রোভাইড করার জন্য আসছি। সো আমি ট্রেডার ওয়াইটি থিঙ্ক করি যে মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য ভালো কিছুর দরকার, নলেজের দরকার। পুরোপুরি ভাবে যখন এই নলেজগুলো আপনার কাছে থাকবে, আপনি 100% শিওর থাকেন যে আপনি এখান থেকে ইজিলি ভাবে ভালো কিছু গেইন করতে পারবেন। লেভেল এক্সটেনশন হিসেবে মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা হিট করা, এন্ড মার্কেট নিচের থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে লাস্ট প্রাইস থেকে। সো মার্কেট ইজিলি ভাবে এইখান থেকে উপরে চলে যাবে, জাস্ট আর কিছুই না। আপনি চাইলে এইখান থেকে ট্রেড নিতে পারবেন। একটু সেফটি মার্জিন যদি দেয় আপনাকে একটু নিচে আসতে হবে, জাস্ট 2-1 পিপস, তাহলে এখান থেকে আমরা উপরে চলে গেছি। আচ্ছা, এখান থেকে একটা ট্রেড নিই, বিকজ MLS অনুযায়ী আমাদের এই প্রাইসটা মার্কেট ফুলফিল কইরা উপরে যাওয়ার কথা। হ্যাঁ, এই প্রাইসটা ফুলফিল কইরা উপরে যাওয়ার কথা, বাট প্রিভিয়াস ক্যান্ডেল গুলো যদি দেখি প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, এই ক্যান্ডেলটা উইক ক্রিয়েট করতে পারে। সো এটা আমাদের লস আসতে পারে, জাস্ট আর কিছুই না। বাট আমাদের যে MLS অনুযায়ী, MLS জিনিসটা মার্কেটে সর্বপ্রথম ট্রেডার ওয়াইটি দিছে, এন্ড ট্রেডার ওয়াইটি সম্পর্কে ফুল ধারণা থাকলে আপনি জাস্ট আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনার কোনো ট্রেডার বাংলাদেশে দেখবেন এরকম এই মাঝখান থেকে ট্রেড নিতেছে, কোনোদিন আপনি খুঁজে পাবেন এরকম ট্রেডার। সো জাস্ট একটু বুঝবেন। আর যদি আপনার নলেজ থাকে, আপনি এইখান থেকে, আমি ট্রেডার ওয়াইটি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার যদি নলেজ থাকে আপনি 100% গ্যারান্টিবল এইখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। আর আপনি যদি নলেজ না থাকে, আপনি যদি জাস্ট ফালতু জিনিস শিখেন, তাহলে এইখান থেকে প্রফিটেবল হওয়া একদম মুশকিল। অনেকেই থিঙ্ক করেন যে ভাই পাওয়ার কোন কনসেপ্ট আপনি কি শিখান কিনা। দেখেন পাওয়ার কনসেপ্ট এইগুলো ফালতু জিনিস মার্কেটে কাজ করে না, যে জিনিসগুলো কাজ করে না আমি ওই জিনিসগুলো নিয়ে কখনই কাজ করি না।
সো আমার কাছে যেগুলো 100%, আমি প্রায় মানে প্রাইজ অ্যাকশন যদি বলেন, আমি প্রায় 200 প্লাস প্রাইজ অ্যাকশন আগে জানতাম, এখন প্লাস আরো অ্যাড করছি 50টা, প্রায় 250টা প্রাইজ অ্যাকশন আমার জানা আছে। তো 250টা প্রাইজ অ্যাকশনের মধ্যে আমি আমার ম্যাক্স যেগুলা 85 থেকে 90% ওয়ার্ক করে, এগুলা থেকে আমি প্রায় 42টা থেকে 40টা এই প্রাইজ অ্যাকশন গুলো আমি কাজ করে 100%। এন্ড সর্বপ্রথম যে জিনিসগুলো আমি খেয়াল রাখি এটা হলো প্রাইস। প্রাইস ছাড়া মার্কেট চলে না। সো ভাই প্রাইজের প্রতি আপনার ফোকাস থাকতেই হবে, 100% প্রাইজের প্রতি ফোকাস থাকতে হবে। প্রাইজের প্রতি ফোকাস থাকলে আপনি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু অনেক নিচে পড়ে গেছে, ইটস ওকে। বাট আপনি বাইনারি ট্রেডিং থেকে যেটা বলতেছিলাম যে প্রাইস জিনিসটা যদি আপনার ফোকাস না থাকে তাহলে আপনি বাইনারি ট্রেডিং থেকে কখনোই কিছু করতে পারবেন না। আর প্রাইজের প্রতি যদি আপনার ফোকাস থাকে তাহলে আপনি ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন। সো আমি প্রায় 250 প্রাইজ অ্যাকশনের উপরে জানি, সো 250 টপিকের উপরে জানি, যেগুলো আমার মাস্টার করা সবকিছু। বাট ওগুলা ওগুলো আপনার সামটাইম কাজ করতেছে, সামটাইম কাজ করতেছে না। সো এই জিনিসটার জন্য আমি এখান থেকে কিন্তু এই পজিশনে ট্রেডটা নিয়েছিলাম। সো এখান থেকে ট্র্যাপ হইতে পারে, মার্কেট ওভার টার্গেট এইটুকু ক্যান্ডেল ক্রিয়েট করা। সো যাই হোক, দেখি আমরা এর মধ্যেই থাকা ট্রাই করবে, এর ওভার যাবে না, তারপরও ইটস ওকে। সো দেখেন যে জিনিসটা বলতেছিলাম যে প্রাইজ অ্যাকশন আপনার যে প্রাইস কনসেপ্ট, এই জিনিসগুলো 100% জানতে হবে। সো 100% যখন এই জিনিসগুলো জানবেন আপনি ইজিলি ভাবে প্রফিট করতে পারবেন। এন্ড আলহামদুলিল্লাহ যেটা ড্র করছিলাম, দেখেন আমি ড্র করছিলাম কিন্তু এইখানে, এই যে এতটুকু ড্র করছিলাম, এন্ড এটা কিন্তু প্রফিট এসে পড়ছে। দেখেন জাস্ট 1-2 পিপস উপর নিচে, এটা নলেজ আর কিছুই না। আপনি কোনো ট্রেডার, বাংলাদেশে কোনো ট্রেডার এরকম আপনার সামনে এসে লাইভ এরকম ট্রেড নিয়ে পুরোপুরি এক্সপ্লেন করতে পারবে না কখনো। এখান থেকে কেন আমি ডাউনার ডিরেকশনে থিঙ্ক করছি একটু যদি আপনাদের বলি, আমরা যে এখান থেকে দেখতে পাইতেছিলাম এটা কি আমাদের সেলার ইন্টারেস্ট পজিশন থেকে, এন্ড এই যে আমাদের লাস্ট অ্যাটেম্পটা বায়ার, দেন আমরা দেখছি সেলাররা আসছে। সো ইজিলি ভাবে আমি ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারি, এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট। এখন মার্কেট ডাউনার ডিরেকশনে ফল হইতে পারে বিকজ ওদের ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, আস্তে আস্তে নিচে এসে পড়তে পারে, ইটস ওকে। সো দেখেন আপনি জাস্ট একটু নলেজ থাকলে আপনার পরপর ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন। বাইনারি ট্রেডিং এ আহামরি মুশকিল কোনো কিছুই নেই। আপনার যদি শিখার জন্য আগ্রহ থাকে, বা আপনার যদি জানার জন্য আগ্রহ থাকে, বা আপনার যদি নলেজের প্রতি সময় দেন, আমি ট্রেডার ওয়াইটি আবারও বলতেছি আপনিও 100% প্রফিটেবল হইতে পারবেন। এন্ড জাস্ট আমাদের উইনিং ডেটা আপনাদের সামনে আমরা ট্রেড গুলো করি, এন্ড জাস্ট দেখেন এখানে একটা লস আসছিল, ওইটা হলো আমরা ফার্স্টে যখন ওই যে ট্রেড করতেছিলাম তখনই একটা মানে প্রেসারের জন্য আমরা ট্রেডটা এন্ট্রিটা উপরে নিচে পড়ছিল এই জন্য। তাছাড়া আমাদের নো লস, কোনো ক্যান্ডেলের লস আসে নাই। সো জাস্ট এইসব জিনিস আপনি একটু ফলো করা ট্রাই করেন। আমি ট্রেডার ওয়াইটি সবসময় বলবো এইসব জিনিস একটু ফলো করা ট্রাই করেন, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড যারা এখন আমাদের চ্যানেলটা, আমাদের পাবলিক চ্যানেলটা টেলিগ্রামে ফলো করেন নাই, টেলিগ্রামে ফলো করতে পারেন, বিকজ ওইখানে আমরা মোর অ্যান্ড মোর আপডেট দেই যে মার্কেট কখন ভালো থাকে, বা আপনি কখন ট্রেড করবেন, বা কোন সময়, বা মার্কেট কিভাবে কাজ করে। এন্ড আপনার যদি সাইকোলজি সমস্যা থাকে ওইটাও আমরা শেয়ার করার ট্রাই করি। এন্ড অনেক হিডেন আমরা কিন্তু ইনফরমেশন শেয়ার করার ট্রাই করি। সো আপনি যদি চান তাহলে ওইখানে জয়েন করে আপনার জাস্ট লাইফ চেঞ্জ এই বিষয়টা ওটা কিন্তু করতে পারেন। দেখেন এখান থেকে আমার যে ট্র্যাপটা হয়েছে, এই ট্র্যাপটা হলো আমাদের লিকুইডিটি বা ফেয়ার ভ্যালু, মানে লিকুইডিটি। সো লিকুইডিটি যে জিনিসটা এটা কিন্তু অনেক ওয়ার্কেবল। সো লিকুইডিটিও আপনার খেয়াল রাখতে হবে। দেখেন অনেকেই থিঙ্ক করেন যে ভাই আপনি ওটিসি মার্কেটে কেন লিকুইডিটির কথা বলতেছেন, এই যেটা কিন্তু ওটিসি মার্কেট, এন্ড ওটিসি মার্কেটে আপনি কেন প্রাইস অ্যাকশনের কথা বলতেছেন। দেখেন একটা কথা মাইন্ডের মধ্যে রাখবেন, যারা এইভাবে বলবো না, যারা অশিক্ষিত, যাদের নলেজ কম, ওদের জাস্ট একটা কথা অ্যাক্স করবেন, ওটিসি যদি রিয়েল মার্কেটের ফর্মুলায় না চলতো তাহলে এইটা কখনই অ্যাকসেপ্ট করা হইতো না। এটা কখনই ট্রেডিং জগতে বা এটা ট্রেডের মধ্যে কোনোদিনও অ্যাকসেপ্ট করা হইতো না। এন্ড আপনি এখানে ট্রেড করতেন না, আমিও এখানে ট্রেড করতাম না, কখনই না। এন্ড জাস্ট এই যে দেখেন ফুলফিল। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন ওটিসি যদি রিয়েল মার্কেটের, সবসময় একটা কথা মনে রাখবেন, ওটিসির ফর্মুলা এন্ড রিয়েল মার্কেটের ফর্মুলা সবসময় 85% ওরা সেম রাখবে, এন্ড 15% কারসাজি থাকবে, 15% কারসাজি থাকবে। বিকজ আপনি একটা, আচ্ছা ইংলিশ বাংলা মিলে রেখেছি, একটু মেনটেন করবেন। আচ্ছা যাই হোক, যে জিনিসটা বলতেছিলাম যে 80% সিমিলার থাকবে। সো আপনি যদি সব কনসেপ্ট বা সব কিছুর উপরে একটু ফোকাস না করেন তাহলে কিন্তু থিঙ্ক করবেন যে ভাই আমি একটা টপিক মাস্টার করি, তাহলে একটা টপিক মাস্টার করলেও আপনি এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। এইখান থেকে দেখেন এই যে ট্র্যাপ যে জিনিসটা, আপনি এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নেন, একটু উপরে বেড়ে গেছে, ইটস ওকে। এই যে ইনগালস করছে না, আপনারা অনেকেই থিঙ্ক করতেছেন যে প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, এন্ড এইখান থেকে বায়াররা আসছে, বায়ারদের ইনগালস করে ফেলছে সেলাররা। সো মার্কেট এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করবেন, প্রফিট নিয়ে যাব। হ্যাঁ নিতে পারবেন, বাট সিচুয়েশন আছে, সব সিচুয়েশনে সব কাজ করবে না।
and এটা এইটুকু সাইজের ক্যান্ডেল হইতে পারে, এর মধ্যেই থাকা ট্রাই করবে আবার এর আশেপাশে, বিকজ আমাদের ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, ইটস ওকে। অ্যান্ড যেটা বলতেছিলাম যে ওটিসির সাথে রিয়েল মার্কেটের ফর্মুলা 85% সেম থাকে, এই জন্যই আপনার সব প্রাইস অ্যাকশন এখানেও কাজ করাইতে পারবেন, বিকজ ওটিসি কখনো পারমিশন পাইতো না যদি ওদের আলাদা কোনো কিছু থাকতো। 15% কারসাজি করবে, বিকজ ওই 15% জাস্ট এমনি। তো যখন আপনি মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখবেন, দেখবেন ভাই এই 15%-এর মধ্যেও আপনার ভালো কিছু হিসাব বলতেছে। যেটা বলছিলাম এর মধ্যে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। আমি যখন ট্রেডটা নিছি তখনই কিন্তু বইলা দিছি যে এটা আমাদের লস আসতে পারে, ইটস ওকে। বাট আপনি যে জিনিসটা, আমি কিন্তু এন্ট্রির জন্যই লস করছি। তো যাই হোক, একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, এখান থেকে ইনগালফ কেন কাজ করে নাই, জাস্ট একটু মনের মধ্যে আগে জিনিসটা বুঝার ট্রাই করেন। এখান থেকে আমাদের সেলারদের মোমেন্টাম, সেলারাই পাওয়ার, এখান থেকে সেলারাই পাওয়ার, কিন্তু মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা হিট করা ছিল। তো স্ট্রং প্রাইস হিট করছে, লাস্ট অ্যাটেম্পট অফ সেলার বায়ারদের, মানে এই যে ইনগালফিং যে জিনিসটা না, এটা নিয়ে আমরা একটা মোর ডিটেলস একটা ভিডিও আপলোড করার ট্রাই করবো। ইনগালফিং ট্র্যাপ বা ইনগালফিং এর এক্সোশন, ইনগালফিং এর অনেক কিছু আছে। সো জাস্ট আপনারা এরকম কেউ নাই যে ইনগালফিং শিখেন নাকি, সো এটা নিয়ে আমরা মোর ডিটেলস একটা ভিডিও আপলোড করার ট্রাই করবো। এন্ড যেটা বলতেছিলাম যে প্রাইস টার্গেট ওরা যেটা ফুলফিল করা ছিল এটা ফুলফিল করছে। সো এইখান থেকে সেলাররা আসবে না কখনই, বায়ারদের থিঙ্ক করতে হবে, বায়ারে আসবে। এন্ড এই ক্যান্ডেলের মধ্যেও দেখবেন লাইক এরকম হয়ে গেছে, জাস্ট এরকম প্রেশার ক্রিয়েট করে এরকম হয়ে যেতেছে। এখন দেখেন জাস্ট এই যে আপনার এইখান থেকে কেন এই যে রেডের 50% কারা ব্রেক করতে পারেনি, বাইরে ব্রেক করতে পারেনি 50% থেকে, আমাদের সেলার ইন্টারেস্ট শো করছে। তো মার্কেট এখান থেকে আবার 50% থেকে আবার মার্কেট ডাউনে ফল হয়েছে। এখন যদি একটু দেখেন, আমাদের গ্রিনের 50% কারা ব্রেক করতে পারেনি, সেলাররা ব্রেক করতে পারেনি, লেভেল এক্সটেনশন হয়েছে, সেলাররা যদি প্রেশার করে তাহলে কিন্তু এই 50% অফ ওয়ার্ক জিনিসটা এখানে করবে না, এখান থেকে কিন্তু এই 50% আর কাজ করবে না। সো আপনি যখন এই জিনিসগুলো মেনটেন করা শিখবেন, ভালো কিছু করতে পারবেন। সো উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড অনেক ট্রেড নিয়ে নিছি, আজকে আর ট্রেডের দরকার নেই। সো ভিডিওটা ভাল লাগলে সবসময় আপনারা একটু লাইক কমেন্ট করবেন, এন্ড সবসময় একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে আপনার জাস্ট শেখার জন্য আগ্রহ থাকলে ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড এইখান থেকে আমরা 10 সেকেন্ডের ট্রেড নিই। হ্যাঁ আসেন, এখান থেকে আমরা 10 সেকেন্ডে ট্রেড নিয়ে নিলাম অনেকগুলা, বিকজ অফ আমরা দেখতেছি প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে। সো মার্কেট এখান থেকে উইক ক্রিয়েট করার ট্রাই করবে, এন্ড এটা 100% প্রফিট আসবে। সো দেখেন 100% প্রফিট যেটা বলতেছিলাম। এন্ড মার্কেট কিন্তু লাস্ট মোমেন্টে প্রেশার করছে, হয়তো বা আমাদের রিফান্ড আসতে পারে, না প্রফিট আসছে, ইটস ওকে। সো দেখেন এটা কেন ট্রেড নিলাম 15 সেকেন্ডে, আপনার ক্যান্ডেলের সাইজ জিনিসটা কিন্তু ম্যাটার করে। আমি বারবার বলছি, যদি আপনি ক্যান্ডেলের সাইজ জিনিস জানেন 10 সেকেন্ড 15 সেকেন্ডও ট্রেড করতে পারবেন। সো আমরা যেটা লস করছিলাম ওইটা কিন্তু আমরা রিকভার করে ফেলছি। সো আমি ট্রেডার ওয়াইটি সবসময় একটা জিনিসের প্রতি আপনাদের ফোকাস দিতে বলবো, এটা হলো রিয়েল নলেজ। এইখান থেকে আমাদের 4টা লস, এটা আমরা 5টা ট্রেড নিছি। সো আমি কখনো লসের মধ্যে নেই, বিকজ আমি থিঙ্ক করি মার্কেট আমার কথা মতো চলে। আমি মার্কেটকে, ওই যে একটা কথা আছে না, আমি সবসময় এটাই বলি, আমি যখন মার্কেটে বসি, মার্কেট আমাকে কি বলে জানেন, মার্কেট আমাকে বলে, মানে আমার সাইকোলজি যেটা, যে মার্কেট আমাকে বলতেছে যে ভাই তোমার যতটুকু টেক প্রফিট হিট করা তুমি হিট করে চলে যাও। তো এরকমই যখন আপনার কাছে নলেজ থাকবে, আপনার নিজের মনে হবে যে মার্কেট আপনাকে বলতেছে তোমার যতটুকু নেওয়ার নিয়ে তুমি বের হয়ে যাও, আমাদের মাফ করে দাও। সেই তো ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড ট্রেডার ওয়াইটির জন্য সবসময় দোয়া করবেন যেন আপনাদের মোর অ্যান্ড মোর অ্যাডভান্স নলেজ গুলো শেয়ার করতে পারি। এন্ড যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি, জয়েন হন নাই, চাইলে জয়েন করতে পারেন। এন্ড ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনি মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস জানতে পারবেন। এন্ড টিকটকে চাইলে আমাদের ফলো করতে পারেন, বিকজ আমরা আরেকটা সেশন টিকটকের মধ্যে লাইভ ট্রেডের মাধ্যমে করার ট্রাই করি, ওইখান থেকেও মোর নলেজ নিতে পারবেন। সেই তো সবাই ভালো থাকবেন, উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড আমাদের কিন্তু এপ্রিল মাসে একটা অ্যাডভান্স ধামাকা আসতেছে। সো আমি একটা কথা সবাইকে বলছিলাম যে আমি কিন্তু বাইনারি ট্রেডিং এর বাংলাদেশের যে কমিউনিটি আছে এটা কিন্তু চেঞ্জ করে ফেলবো বলছিলাম। তো এটার জন্য কিন্তু আমরা উদ্যোগ নিয়ে নিছি। সো আপনাদের সাপোর্ট লাগবে, আপনারা যত বেশি সাপোর্ট করবেন আমি তত বেশি এটা নিয়ে কাজ করা শুরু করবো। সেই তো ভালো থাকবেন সবাই, গুড বাই।